10% মার্কিন নতুন ট্যারিফ। বাংলাদেশে পোশাক রপ্তানিতে কি খুলবে নতুন সম্ভাবনার দুয়ার, নাকি বাড়বে অনিশ্চয়তা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় আশার পাশাপাশি দেখা দিয়েছে উদ্বেগও। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করার পর নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 150 দিনের জন্য বিশ্বের সব দেশের উপর এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার পরিস্থিতি অনেকটাই আগের অবস্থায় ফিরে যাবে বলে মনে করছেন রপ্তানিকারকরা। বাংলাদেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, আগের 19 থেকে 20% রেসিপ্রোকাল ট্যারিফের তুলনায় 10% শুল্ক অপেক্ষাকৃত কম। ফলে মার্কিন আমদানিকারকরা কম খরচে পণ্য আমদানি করতে পারবেন। এতে খুচরা বাজারে পোশাকের দাম কমতে পারে এবং ভোক্তাদের চাহিদা বাড়লে বাংলাদেশের রপ্তানিও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিজিএমআই এর সভাপতি মাহমুদুল হাসান বাবু বলেন, 20% বদলে 10% শুল্ক হলে সেটা মন্দের ভালো। এতে আমদানিকারকদের খরচ কমবে, বাজারে চাহিদা বাড়বে এবং বাংলাদেশের রপ্তানিও বাড়তে পারে। তবে আশার পাশাপাশি রয়েছে বড় উদ্বেগ। ঘন ঘন শুল্ক নীতি পরিবর্তনে মার্কিন বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কখন কত শুল্ক কার্যকর হবে এ নিয়ে নিশ্চিত না থাকায় বড় অর্ডার দিতে দ্বিধায় রয়েছেন অনেক আমদানিকারক। দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে আজাদ মনে করেন, পাল্টা শুল্ক বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্রয় ক্ষমতা বাড়বে। তবে নতুন 10% শুল্ক শেষ পর্যন্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করছেন তিনি। বাণিজ্য সচিব জানিয়েছেন, পূর্ববর্তী ট্যারিফ বাতিল হওয়ায় বিদ্যমান বাণিজ্য চুক্তিও বাতিল হয়ে যেতে পারে। ফলে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে 10% ট্যারিফ বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য স্বল্প মেয়াদে ইতিবাচক বার্তা দিলেও দীর্ঘমেয়াদে নীতির অস্থিরতা বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এখন নজর মার্কিন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও বৈশ্বিক বাজারের প্রতিক্রিয়ার দিকে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।